ম্যাথ এক্সপার্ট স্কুল 017 এ তোমাদেরকে স্বাগতম। আজ পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 44 অনুশীলনী 6 ক। আজকে আমি তোমাদেরকে দেখাবো অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়। দেখো, একের 1 দেওয়া আছে 2 সমস্ত 3 ভাগের 2। এটা কোন ভগ্নাংশে আছে? এটা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র ভগ্নাংশ আমি বলবো যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন দেখো, আমি বলেছি যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে, যেমন আমি বলি 2 একটা পূর্ণ সংখ্যা, এর সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে। প্রকৃত ভগ্নাংশ কি? যার হর বড়, লবটা ছোট। ঠিক আছে, তাহলে 2 সমস্ত 3 ভাগের 1 একটি মিশ্র ভগ্নাংশ। অনুরূপভাবে এখানে দেখো 2 একটা পূর্ণ সংখ্যা আর এর সাথে একটা প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়। লিখে দিই, দেখো, প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, নিচে একটা 4 দিলাম, উপরে তুমি দিতে পারো 3। হ্যাঁ, এই যে এটা দেখো, এটা লব, এটা হলো হর। ঠিক আছে, এখন আমরা এই মিশ্র ভগ্নাংশ থেকে নিয়ে যাব কোথায়? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ঠিক আছে, যেমন লবটা বড় হবে, তাহলে উপরে দেবো 5 আর নিচে দেবো 3। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে মিশ্র ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। এটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখাবো কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে দেখতে পেলে এটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ হতে
অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা কি? নিয়মটা হলো এরকম, পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ডিভাইডেড বাই হর। ঠিক আছে? আর যারা মানে একেবারেই ভগ্নাংশ চেনে না, তাদের জন্য আমি একটু ক্লু দিচ্ছি। ভগ্নাংশ মানে হলো উপরে থাকবে লব আর নিচে থাকবে হর, এটাই হলো ভগ্নাংশ। ঠিক আছে? এখন আসো আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করি। এই যে রুলসটা লিখে দিলাম আমি, বা নিয়ম লিখে দিলাম, এই নিয়ম অনুযায়ী প্রথমে লিখব পূর্ণ সংখ্যা। এখানে আছে পূর্ণ সংখ্যা 2 গুণ হর। হর কত? এখানে হর হলো 3, এটা হলো লব, এটা হলো হর, আর এটা কি? পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তাহলে 2 হলো পূর্ণ সংখ্যা গুণ হর কত? 3 যোগ লব কত? 2 ডিভাইডেড বাই হর। হরটা কত? 3 দুগুণে 6 যোগ 2 বাই 3, 6 আর 2 যোগ করলে 8, 8 বাই 3। ঠিক আছে? আমি লিখতে পারি অতএব 2 সমস্ত 2 বাই 3 সমান কত হলো? 8 বাই 3। এটাই হলো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ। তারপরে লিখব উত্তর 8 বাই 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। ঠিক আছে? এর পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা আছে 2 নম্বর, 3 সমস্ত 1/9 সমান, এবার কী লিখব? প্রথমে পূর্ণ সংখ্যা কত? 3 গুণ হর, হরটা কত? 9 যোগ লব, লব কত? 1 ডিভাইডেড বাই হর 9 লিখলাম। 3 9 27 যোগ 1 ডিভাইডেড বাই 9। 27 আর 1 কত হলো? 28 বাই 9। তাহলে 3 সমস্ত 1/9 সমান হলো 28 বাই 9। তাহলে উত্তর কত হবে? অপ্রকৃত ভগ্নাংশ হলো 28 বাই 9। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা হলো 5 সমস্ত 5/11। এখানে পূর্ণ সংখ্যা কত? 5, লব কত? 5, হর কত? 11। ঠিক আছে? এটা হলো লব, এটা হলো হর, আর পূর্ণ সংখ্যা কত? 5। আমরা কি লিখব? প্রথমে লিখব পূর্ণ সংখ্যা, ভাগশেষ দিলাম, একটা পূর্ণ সংখ্যা লিখলাম 5, হর লিখলাম 11 যোগ লব 5 ডিভাইডেড বাই হর 11। 5 11 55 যোগ 5 ভাগ 11। 55 আর 5 যোগ করলে 60 ভাগ 11। অতএব 5 সমস্ত 5/11 সমান
60/11 বা ডিভাইডেড বাই বলতে পারি। অতএব উত্তর 60/11। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বরে আছে 6 সমস্ত 3/10। তবে কি লিখবো? প্রথমে ভাগ চিহ্নটা দিব, নিচে হর লিখে দিলাম। পূর্ণ সংখ্যা 6 গুণ হর 10 যোগ লব। ঠিক আছে, 6 × 10 = 60 যোগ 3 ভাগ 10। 60 আর 3 63/10। 6 সমস্ত 3/10 সমান 63/10। উত্তর 63/10। এখন আমরা 5 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। 5 নম্বরে আছে 20 সমস্ত 2/1। এখানে পূর্ণ সংখ্যা হলো 20, 1 হলো লব, 2 হলো হর। তাহলে সূত্র অনুযায়ী অথবা আমরা একটা ভাগ চিহ্ন দিলাম, লিখব পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ভাগ হর সমান 20 দুগুণে 40 যোগ 1, 41/2। উত্তর অতএব 20 সমস্ত 1/2 সমান 41/2। উত্তর 41/2। দেখো 2 নম্বর অঙ্ক, মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এখানে দেখো 1 নম্বরে আছে 7/3। এটা কোন ভগ্নাংশে আছে? এটা আছে, আমরা দেখতে পাচ্ছি উপরেরটা লব, নিচেরটা হলো হর। আমরা জানি যে ভগ্নাংশের লব হরের অপেক্ষা বড় তাকে বলে অপকৃত ভগ্নাংশ। তাহলে এটা হলো একটা অপকৃত ভগ্নাংশ। আর অপকৃত ভগ্নাংশ হতে যদি আমরা মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করতে চাই, পরিষ্কার নিয়ম হলো
স্টেপ 1, লবকে হয় দ্বারা ভাগ করা। লবকে কী করতে হবে? হয় দ্বারা ভাগ করতে হবে। স্টেপ 2, আমাদেরকে যদি মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে চাচ্ছি, আমরা লিখব প্রথমে মিশ্র ভগ্নাংশ সমান ভাগফল। প্রথমে ভাগফল লিখব, তারপরে লিখব ভাগশেষ, নিচে লিখব ভাজক। ঠিক মনে থাকবে? প্রথমে ভাগ করব, ভাগ করলে তো একটা ভাগফল পাওয়া যাবে, সেটা এখানে লিখব। একটা ভাগশেষ থাকবে, সেটা এখানে লিখব। আর যেটা ভাজক হবে, মানে যেটাতে ভাগ করব, সেটাকে আমি এখানে লিখব। তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ তৈরি হয়ে যাবে। আর যদি বলে পূর্ণ সংখ্যা বের করতে গেলে শুধু লবকে হয় দিয়ে ভাগ করলেই যে ভাগফলটা পাওয়া যাবে, সেটাই হলো পূর্ণ সংখ্যা। বোঝা গেছে? আশা করি যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো। এখন যে নিয়মটা শেখালাম, সেই নিয়ম অনুযায়ী আমরা অঙ্কটা দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি লবকে হয় দিয়ে ভাগ করে দেব। 3 দুগুণে 6। তাহলে মিশ্র ভগ্নাংশটা কি হবে? সমান, প্রথমে বলেছি ভাগফল 2 আসবে, একটা ভাগ চিহ্ন দিব বা দাগ দিব, দিয়ে উপরে লিখবো ভাগশেষ। ভাগশেষ কত আছে? 1। নিচে লিখবো কি? ভাজক। ভাজক কত আছে? 3। দেখেছ? তাহলে আমরা কি, আমাদের কি রেজাল্ট আসলো? 7/3 সমান 2/1/3। উত্তর 2/1/3। ঠিক আছে? এখন আমরা তোমাদেরকে 2 নম্বর অঙ্কটা দেখাবো। দেখো, 2 নম্বরে আছে 21/5। এটাকেও আমরা হয় দিয়ে লবকে ভাগ করে দিব, 4×5 = 20। হ্যাঁ, তাহলে মিশ্র ভগ্নাংশ কি হলো? মিশ্র ভগ্নাংশ সমান প্রথমে ভাগফল আর উপরে ভাগশেষ ডিভাইডেড বাই ভাজক। = 21/5 সমান 4/5 উত্তর 4/5 ঠিক আছে? এখন 3 নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা দেখবা। দেখো, 3 নম্বরে আছে উপরে 36, নিচে 9। এখন 9 দ্বারা 36-এর ভাগ করব। 4×9 = 36। দেখেছো, এখানে কোনো ভাগশেষ থাকলো না। হ্যাঁ, আমরা ভাগশেষ পেয়েছি এখানে 0, তার মানে ভাগশেষ নেই। তাহলে ভাগশেষ যদি না থাকে তাহলে মিশ্র ভগ্নাংশ হয় না। কী হবে তখন?
পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে এই ভাগফলটাই হবে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? অতএব পূর্ণ সংখ্যা সমান 4। আমরা কি পেয়েছি? 36/9 সমান 4 পেয়েছি। উত্তর পূর্ণ সংখ্যা 4, ঠিক আছে? এখন আমরা দেখব 2-এর 4 নম্বর প্রশ্নের সমাধান। 4 নম্বরে আছে 78/11। এখন নিয়ম অনুযায়ী 11 দিয়ে 78কে ভাগ করব। 7-11 77, বিয়োগ করে থাকে 1। এখানে যেহেতু ভাগশেষ আছে তাহলে এটা হবে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ সমান প্রথমে হবে ভাগফল, আর উপরে হবে ভাগশেষ ডিভাইডেড বাই নিচে হবে ভাজক। 78/11 সমান 7/1/11। উত্তর মিশ্র ভগ্নাংশ হলো 7/1/11, ঠিক আছে? এখন 5 নম্বর অঙ্কের সমাধানটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো তোমাদের বই থেকে 5 নম্বরে কী আছে। লব আছে 220, ভাগ আছে 10। নিয়ম অনুযায়ী প্রথমে আমরা 10 দিয়ে 220কে ভাগ করব। 10 22-এর মধ্যে কতবার যাবে? 2 বার। 10 দুগুণে 20, বিয়োগ করলে 2 থাকে, 0 নামালাম। 10 দুগুণে 20, হ্যাঁ, ভাগশেষ 0। তাহলে এক্ষেত্রেও মিশ্র ভগ্নাংশ হবে না, এটা হবে পূর্ণ সংখ্যা। এই ভাগফলটাই হবে পূর্ণ সংখ্যা। আমরা দেখব পূর্ণ সংখ্যা সমান 22, হ্যাঁ, সংক্ষেপে করতে পারি। উত্তর 22। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের 3 নম্বর অঙ্ক দেখাবো। তিন নম্বরে বলছে হিসাব কর, যোগ বিয়োগ 1 4/6 যোগ 3/6। আমরা দেখতে পাচ্ছি এখানে হর আছে 6, এখানেও হর আছে 6। যদি সমহর থাকে তাহলে মানে একই রকম হর থাকে তাহলে হরটা আমরা এখানে লিখে দেব, আর উপরে যে লব থাকবে সেই লব দুটো আমরা লিখে দেব। 4, এখানে যোগ চিহ্নটা দেবো, আর এখানে 3 লিখে দেব। আর উপরে 4 আর 3 যোগ করা কত হলো 7, নিচে 6। যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ অংশ হয়েছে, এই জন্য আমরা এটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশ তৈরি করে দেব। উত্তর 1/6 হলো, ঠিক আছে? এখন তোমাদেরকে 2 নম্বর অঙ্কটা দেখাবো। এক সমস্ত 2/3 যোগ 2 সমস্ত 2/3। যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ আছে তাহলে এটাকে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করে নেব। এই জন্য কী করতে হবে? পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করতে হবে, এরপরে
ওই গুণফলটা যেটা আসবে সেটার সাথে লব যোগ করতে হবে। তাহলে কী হবে, আগে আমি লিখেছিলাম যে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করতে চাই সমান পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ডিভাইডেড বাই হর, এটা লিখেছিলাম। কিন্তু এখানে আমি আগে 1 নম্বর অঙ্কটা দেখিয়ে দিয়েছিলাম, যেমন 1 গুণ 3 যোগ 2 ডিভাইডেড বাই 3, 3 একে 3 যোগ 2 3, 5/3। কিন্তু এই ক্ষেত্রে আমরা এইভাবে দেখাবো না, এটা মনে মনে করব। যেমন 3 একে 3 যোগ 2, তাহলে কত হলো 5, 5/3। অনুরূপভাবে এটা হবে 3 দুগুণে 6 যোগ 2, কত হবে তাহলে 3 দুগুণে 6 যোগ 2 হবে 8। বোঝা গেছে? এইগুলো আমরা দেখতে পাচ্ছি হর দুটো সমান, হর সমান হলে আমরা এভাবে একটা হর লিখে ফেলব। হরটা লিখলাম, আর উপরে যে লব থাকবে লব দুটো এভাবে যোগ করে দেব। 8 5 13 ভাগ 3, 3 দিয়ে আমরা তাকে ভাগ করে দেবো, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশে রয়েছে। 3 4 12, এটা হলো 4 সমস্ত 1/3। উত্তর 4 সমস্ত 1/3। ঠিক আছে? এরপরে আমি তোমাদেরকে 3 নম্বর প্রশ্নের সমাধান করে দেখাচ্ছি। দেখো, 3 নম্বরে আছে 5/6 যোগ 3/6। এখানে দেখো হর 6 6, মানে হর দুটোই সমহর আকারে আছে। তাহলে আমরা সমহর এই হরটা লিখলাম, আর লব দুটো যেটা আছে সেটা যোগ করে দেব, 8/6। কিন্তু যদি মনে হয় এখানে কাটাকাটি যাচ্ছে, আগে কাটাকাটিটা করে নিতে হবে। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আর কাটাকাটি যায় না। কিন্তু এখন অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, তাই এটাকে আমি ভাগ করে দিব। প্রথম ভাগফল, উপরে ভাজক, উপরে ভাগশেষ, নিচে ভাজক। উত্তর লিখব 1 সমস্ত 1/3। ঠিক আছে? এখন চার নম্বরটা দেখো, 4 3 4, 3/2 যোগ 1/4। এই ক্ষেত্রে দেখো এখানে হর আছে 2, এখানে হর আছে 4, মানে এটা সমহর হিসাবে নেই। তখন আমরা কি করব, এই হর দুটোকে প্রথমে লসাগু করে নেব। লসাগু আসে 2 গুণ 2 সমান 4। ঠিক আছে? এবার আমি কি করব, এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব। 2 দিয়ে যদি এই 4কে ভাগ করি কত হয় 2। এই 2 যেই ভাগফলটা হলো 2, সেটা আমরা উপরে লবের সাথে নিচে হরের সাথে গুণ করে দেব। 3 দুগুণে 6, 2 দুগুণে 4 যোগ এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব। 4 দিয়ে 4 ভাগ করলে কত হলো 1। এই 1 দিয়ে উপরে লবের সাথে নিচে হরের সাথে গুণ করে দেব। 1 একে 1, 4 একে 4। এক্ষেত্রে দেখো দুটো হরই সমান হয়ে গেল, মানে সমহর হয়ে গেল। তাহলে এই হর দুটোর একটা লিখবো, আর উপরে যে লব আছে যোগ করে দেব। 7/4, এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটাকে ভাগ করে দিব। 1 সমস্ত 3/4। উত্তর
এক সমস্ত 3/3